عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وقال الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض فنتبوأ من الجنة حيث نشاء. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. إلى آخر الآية. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة على أرض بيضاء أقراء كفرصة النقي ليس فيها علامة لأحد. متفق عليه. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الناس أن يأتي الزمان يوشك الناس أن يأتي على الناس زمان لا يبقى من الاسم إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه ومساجد عامرا علماؤهم شر من تحت عظم السماء. رواه البيهقي ইসনাদ সহিহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার। ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন মানুষকে সবার উপরে দিলেন পজিশন। মাটির মানুষ চন্দ্রে গেল, মাটির মানুষ চন্দ্রে গেল, কৃপাই তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। লিল্লাহি তাকবীর। মানুষরা এসেছেন, যেভাবে তাকবীর ধ্বনি দিলেন, পাশে যে দোকানপাট পৌঁছাইছে, আরজনের পৌঁছাইছে। শয়তান আমাদেরকে অক্টোপাসের মতো চতুর্দিক থেকে আঁকড়ে ধরেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আওয়াজ আরো একটু জোরে দিতে হবে। কি পারবেন তো? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। পূর্বাদি আলী রহমানী হাফিজিয়া মাদ্রাসা ময়দান অনুষ্ঠিত আজকের এই মাদ্রাসার উন্নতিকল্প আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই জনপদের অন্যতম সিফার সালার, আপনাদের নিবেদিত প্রাণ বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, অত্যন্ত
নরম ঠান্ডা মনের মানুষ আমার কাছে মনে হয়। সম্মানিত চেয়ারম্যান স্যার আব্দুর রশিদ মিয়া, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি মোহাম্মদ আশফাকুর রহমান বিপু, অন্যান্য অতিথিবৃন্দ, আমার পাশে বসা শহীদ ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর, আমার বড় ভাই, আপনাদের খুব কাছের মানুষ, এই গ্রামেরই সন্তান প্রফেসর আব্দুর রহিম, মঞ্চে বসা আছেন আমার মামা আব্দুল লতিফ রাজপুর, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা এলাকা দরাগত মেহমান, পদ্মার অন্তরালে মা এবং ভগ্নীগণ, শুরুতে শুকরিয়া করব কার? আরো জোরে বলেন কার? বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন, বিশ্বাস আছে তো? কথা বলেন। এই মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, সবচাইতে বড় সূরা। 254 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবনীকা 2টি হাদিস উপস্থাপন করেছি। একে কেন্দ্র করেই ইনশাআল্লাহ আমি আজকের আমার আলোচনা করব। বিষয়টা হলো শেষ জামানায় ইসলামের উপরে বিপর্যয়, শেষ জামানায় ইসলাম এবং মুসলমানদের উপরে বিপর্যয়। এই বিষয়টা অত্যন্ত সংক্ষিপ্ত হবে, যেহেতু আমার একটি নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আর আপনারা এসেছেন প্রধান মেহমানের কাছ থেকে কথা শুনবেন। শুধু ঝাড়খণ্ড, ভারত থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মতিউর রহমান সালাফি, তিনি কথা বলবেন। এজন্য আমি আপনাদের সময় ক্ষেপণ করব না, আমি খুব কম সময়ের ভিতরে ইনশাল্লাহ আমার আলোচনা সেরে দেব। তবে আলোচনায় আপনারা সহযোগিতা করবেন। মাইক্রোফোনটা এমন অবস্থা, আমি তো আপনাদেরকে দেখতেই পাচ্ছি না, মানুষ এক ছোট, এরপর মাইক্রোফোন আবার এই অবস্থা দেখা যাচ্ছে। ভাইজানেরা, এই পৃথিবী ছেড়ে আমরা প্রত্যেকে বিদায় হব, ঠিক কিনা বলেন? যাওয়ার পূর্বে আপনাকে আমাকে পরকালীন পাতেও সংগ্রহ করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ সবাই মানে একেবারে অধিকাংশ মানুষ দুনিয়ামুখী, ঠিক কিনা? এই যে বাজার আসার সময় দেখলাম, মানে পুরুষের চাইতে মহিলারা বেপরোয়া বেশি। এত দেই, পিক আপ দেই, ডনকিয়া নড়েই না। আর নড়বে কেন? সামনে 14ই ফেব্রুয়ারি কি আছে? কথা বলেন। প্রস্তুতি তো নিতে হবে নাকি? হ্যাঁ, তাই তো বলিস। চাচা হেনা কই কি দেখেননি আপনারা? সম্প্রতি খুব ভাইরাল একটি সিনেমার ছোট্ট একটি অংশ, চাচা হেনা কই। তা আমারও বলতে মন চাচ্ছে। আজকের যারা যুবকরা এই যে কসমেটিক্স বাজারে আছে, যুবকদের উদ্দেশ্য করে বলি, হেনা তোমার কাছ থেকে আর পালাবে না সে অবস্থা। ট্যাবলেট আমার কাছে আছে, সুতরাং যুবকরা তোমরা চলে আসো। হেনা তো তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজকের এমন ট্যাবলেট দেব যুবকদের, পালাবে? কিন্তু সব যুবক, অধিকাংশ যুবক আজকে ছাকা খেয়েছে। তুমি বন্ধু আমার চির সুখে থেকো, আসেন ভাই। মানে প্রেমিকা এমন ছাকা দিয়ে চলে গেছে, ও থাকতেই পারে না। এই গান, এমন গান, বকুল বিরার গান নাকি শুনেছেন না? বলবেন না, এখন জানেন সব। বলতে চাচ্ছিলাম আমরা সব দুনিয়া প্রেমিক, পরকাল প্রেমিক না। দুনিয়ার জৌলুস, মায়া, মহাব্বত, এটার ভিতরেই আমরা আঁকড়ে আছি, এটার ভিতরে আমরা বুঝে গেছি, ঠিক কিনা? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সূরা হাদীদ 20 নম্বর সূরা, সূরা হাদীদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত। আমার রব বলেন, ইলামু, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো,
এই পৃথিবীটা হলো খেল তামাশা, এই পৃথিবীটা হলো ক্রীড়া কৌতুক, জাকজমকপূর্ণ পৃথিবীর আকর্ষণ। শুধু তাই না, শোভামণ্ডিত, গর্ব অহংকার, গর্ব প্রকাশ করা, অহংকার করা, নারীর প্রেম, বাড়ির প্রেম, সম্পদের প্রেম, সব প্রেমে এই পৃথিবীর মানুষ মজে আছে। দুনিয়াটা হলো এমন মজার জায়গা, দুনিয়াটা হলো এমন আকর্ষণের জায়গা বন্ধুর, সেই আকর্ষণের ভিতরে আমরা সবাই মজে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার জীবনকে যারা বেছে নিয়েছে, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাত, যারা পরকালকে ভালোবাসে না, যারা কোরআন ভালোবাসে না, যারা বিশ্ব নবীর আদর্শকে ভালোবাসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করে দেই, আকর্ষণকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ পাক আপনার আমার এই দুনিয়ার আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়ার আকর্ষণ আরো বেড়ে দিয়েছেন। আমার রব বলেন, দুনিয়ার আকর্ষণ আমি আল্লাহ বাড়িয়ে দেই। এরা পথভ্রান্ত হয়ে চলাচল করে, কোনো দিক নির্দেশনা পায় না, কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। সুতরাং বলতে চাচ্ছিলাম, এখনো যারা আশপাশে ঘোরাফেরা করছো যুবকরা, আর যারা আপনারা আছেন এখানে, যারা আসছে দেখছি অধিকাংশ বাইরের মানুষ, এই মহল্লার মানুষ কম না বেশি? বলেন, চালাকি কথাবার্তা বলেন না। এই এলাকার যারা মাহফিল দিয়েছে, এই অঞ্চলের মানুষ, এই মহল্লার মানুষ কম, বাহিরের মানুষ বেশি। এই যে ভাদিয়ালির বিভিন্ন এলাকা, রাজপুর, ভাদিয়ালি, দক্ষিণ ভাদিয়ালি, বিভিন্ন এলাকায় যে বোয়ালিয়া, বিভিন্ন এলাকার মানুষ বসেছেন, কিন্তু এই লাইনের এই এলাকার মানুষ বসেছে কম। এই জন্য আসেন আলোচনা শোনেন, আমি আপনাদেরকে সরাসরি আলোচনায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, দুনিয়া তোমরা রবকে ভয় করো। কাকে ভয় করতে হবে? রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চিত কিয়ামতের প্রকম্পন বিরাট ব্যাপার। আমি কার কথা শোনাচ্ছি? কথা বলেন, কার কথা? আল্লাহ বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চিত কিয়ামতের প্রকম্পন বিরাট একটি ব্যাপার। আযীম শব্দটা আল্লাহ কোন সময় ব্যবহার করেন? সবচেয়ে বড়ত্বের বেলায় আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করেন। আরেকটি আছে বড় শব্দ, আরেকটি আছে বড়, আরেকটি আছে হলো কাবীর। কাবীর মানেও বড়, কাবীর মানে স্বাভাবিক বড়। স্বাভাবিক বড় মানে আমরা এখানে যারা আছি, উপস্থিত যারা আছি, আমাদের ভিতরে যিনি বড় তাকে আমরা কাবীর বলি। কিন্তু আযীম শব্দটি এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যার ক্ষেত্রে আর কোনো বড় নাই, সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আযীম ব্যবহার করা হয়। একজন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম ব্যবহার করেছেন। চিল্লায়ে বলুন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে মহৎ চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ যদি বলেন নিশ্চিত কিয়ামতের প্রকম্পন বিরাট ব্যাপার, আযীম মানে সবচেয়ে বড়, আল্লাহ বলছেন এই কথা, তাহলে এটাকে ছোটখাটো বিষয়? ভাই, ছোটখাটো বিষয় না, কিন্তু আমরা এটাকে কেউ মানতে নারাজ। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজাতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব বলেন, সেদিন তোমরা দেখতে পাবে, সূরা হজ 2 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেন সেদিন দেখতে পাবে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। দুধগোদাইনি মাতা দুধগোদাই সন্তানকে ভুলে যাবে। বন্ধুরে বলছিলাম কিয়ামতের অবস্থা, মানুষের অবস্থা কি হবে? আমার রব বলেন সেদিন তোমরা দেখতে পাবে দুধগোদাইনি মা, যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, এই সবচেয়ে আদরের সন্তান, সেই সন্তানকে মা সেদিন ভুলে যাবে। যে সমস্ত মায়ের গর্ভের ভিতরে সন্তান থাকবে, গর্ভপাত ঘটে যাবে, 5 মাস হোক, 7 মাস হোক, 9 মাস হোক, সেদিন গর্ভপাত হয়ে যাবে, অটোমেটিক সেদিন গর্ভপাত হয়ে যাবে। সেদিন মানুষগুলোকে তুমি দেখতে পাবে নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায়। ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলো মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। পরিস্থিতি এত জটিল হয়ে যাবে। এবার বলেন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতলিয়ে দিয়েছেন। সেই পথটা আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে তার পূর্বে দেখেন ভাই, আমরা এমন এক জামানায় এসে পৌঁছেছি, কিয়ামতের পূর্বের জামানা, শেষ জামানায় আমরা এসে পৌঁছেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে উপস্থাপন করছেন, হে সাহাবীরা শোনো, আমরা এমন এক যুগের উপরে অবস্থান করছি, এমন এক সময়ের উপরে অবস্থান করছি, আমরা যদি শরীয়তের 10 ভাগের 1 ভাগ ছেড়ে দেই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো, আমরা এমন একটি যুগের উপরে অবস্থান করছি, আসি, আমরা যদি শরীয়তের 10 ভাগের 1 ভাগ ছেড়ে দিই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এমন একটি সময় আসছে, এমন একটি জামানা আসছে, এমন একটি যুগ আসছে, যে জামানার মানুষ শরীয়তের 10 ভাগের 1 ভাগ যদি ধরে রাখতে পারে তাহলে তারা সঠিক পথে থাকবে। সেই জামানাটা হলো শেষ জামানা। সেই জামানাটা কি? শেষ জামানা। আল্লাহর নবী বলেন, ভালো করে কান মন দিয়ে শুনবেন, আলোচনা কানা শুনবেন, বাইহাকির আলোচনা। আল্লাহর নবী বলেন, ইউশাকু আয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় বিপর্যয় আসবে মানুষের উপরে, ইসলামের উপরে বিপর্যয় আসবে, মানুষের উপরে বিপর্যয় আসবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেদিন নামে মাত্র ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কোনো রসম রেওয়াজ থাকবে না। আছে নাকি? আজকের ইসলামের কোনো রসম রেওয়াজ আছে? আমরা মনে করি সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হলো ইসলাম। তাই তো ভাইজানেরা, যারা আমরা সালাত আদায় করি, মাগরিবের সালাত আদায় করলাম আর সিনেমা হলে যেই, মানে চায়ের দোকানে যেই বসলাম, ঠিক কিনা বলেন? বলেন, ভুল বললাম নাকি? আজকের যদি আপনি বাজারে না যেতেন আপনার কি ক্ষতি হতো? প্রতিদিন তো আপনি বাজারে যান, প্রতিদিন তো আপনি বাজারে যান, তা আজকের বাজারে যদি না বসে এই জায়গায় বসতেন, এখানে বসলে এত গুরুত্বের, এত মর্যাদার, রসগোল্লার কড়া নিয়ে বসে আছি, নাইকো নেওয়ার স্বাদ, তামাকের দোকানে দেখো পেতে আছে হাত। দেখেন যে তামাক, পান, সিগারেটের দোকানে যে আমাকে ডারবি দাও, আমারে কেটু দাও, আমারে বেনসান দাও, আমারে 5 স্টার, আমারে ইনতাজ, আজিজ, আছে না নাই? আছে না? গ্রামীণ, একজন ভাই বলছেন গ্রামীণ, মানে কত রকম, হরেক রকম নাম। সেখানে আমারে দেও, আমারে দেও, মানে হাত পেতে আছে সেখানে। কিন্তু এটা হলো রসগোল্লার কড়া। আর রসগোল্লা কি? মহাগ্রন্থ আল কোরআন। এখানে মানুষ কম। শোনেন ভাইজান, শোনেন, এত মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা তোরা দেখ, আমার বান্দারা আমাকে না দেখে, আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, আমাকে না দেখে আমারে ভয় করে আজকের এই মাহফিলে আসছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি তো ক্ষমা করে দিবা, কিন্তু অনেক মানুষ এই কসমেটিক্সের দোকানে, আসার নাম করে ওখানে একটু ঘুরতে গেছে, শুধু ঘুরতে যায়নি, ওই জায়গায় গেছে, এরপরে আরো 2 জনকে সাথে করে নিয়েছেন, চলে যাওয়ার জন্য গেছে। এখন এদের তুমি কি করবা? আল্লাহ বলছেন, যারা ওখানে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিলাম।
শুধু ক্ষমা করে দিলাম না, আমি তাদের জীবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে উল্টায়া নেকিতেই পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে মর্যাদাপূর্ণ জায়গায় আজকের আমরা আসতে পারছি না, এটা হলো শেষ জামানা। বন্ধুরা, আমরা মনে করি শেষ জামানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশাকা ইয়াতিয়া আলান নাসি জামান, শেষ জামানায় মানুষের উপরে, ইসলামের উপরে বিপর্যয় নেমে আসবে। এক নম্বর বিপর্যয় হলো ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো রসম রেওয়াজ থাকবে না, পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, বিবাহ জীবনে ইসলাম থাকবে না, সাংসারিক জীবনে ইসলাম থাকবে না, সামাজিক জীবনে ইসলাম থাকবে না, কোন অবস্থায় ইসলাম আমাদের কাছে থাকবে না। ইসলাম আমাদের ভিতরে থেকে অনেক দূরে চলে গেছে। মানুষগুলো ইসলাম মানবে না, সাংসারিক জীবনে ইসলাম মানবে না, পারিবারিক জীবনে ইসলাম মানবে না। বন্ধুরে, আমি যদি আপনাকে বলি বৈবাহিক জীবনের সিস্টেম হলো এমন, বৈবাহিক জীবনে যখন বিয়ে শাদী হয় আমাদের সমাজে কন্যার কাছে যে যেমন উকিল ধরা হয়, নিযুক্ত করা হয়, তুমি বলো অমুক গ্রামের অমুক ছেলে 2 লক্ষ টাকা মোহরানার আওয়াজে আমাকে উকিল নিযুক্ত করিয়া তোমার সহিত বিবাহ করিতে বসিয়াছে, তুমিও বিবাহ কবুল। কি সুন্দর বক্তব্য। আর আমরা মনে করি ওই কবুল বললে ওইটা হলো বিয়ে। সমাজ এটা চালু আছে না? প্রত্যেকটা ক্ষেত্রে সমাজ আজকে ইসলামের রীতি নীতি কিছু চালু নাই। এটা আজকে চালু আছে কিন্তু ধর্মের কোনো ভিত্তি। ধর্ম হলো পুরুষের কাছে যে, বরের কাছে যে খুতবা, এটাই হলো ইসলাম। কিন্তু আমরা এটাকে আজকে উল্টে নিয়েছি। আজকের এখানে ইসলাম নাই, বিয়ে শাদীর ভিতরে ইসলাম নাই, গেট ধরে মানুষকে অপমান করে, বরকে অপমান করে, বরের লোকদেরকে অপমান করে, এই সিস্টেম ইসলামের ভিতরে নাই। কয়টা আলোচনা করব। শেষ জামানায় ইসলাম থাকবে, ইসলামের কোনো রীতি নীতি রসম রেওয়াজ থাকবে না। ওই বন্ধু বলতে চাচ্ছিলাম, এরপরে শোনেন, কোন রসম রেওয়াজ থাকবে না। এবার কি হলো, আপনার একটা সন্তান হলো, 7 দিনের দিন আপনি আকিকা করবেন, সুন্দর একটি নাম তার রাখবেন। দায়িত্ব হলো পিতামাতার সুন্দর নাম রাখা। আপনার সন্তান হওয়ার পরে 7 দিনের দিন আপনি হুজুর ডেকে এনেছেন, আর আপনি হুজুরের বলেছেন, হুজুর আমার ছেলের নাম সুন্দর একটা রেখেছি, বুলেট। কি নাম? বুলেট, আকাশ, আপেল, সন্টু, গাট্টু পাট্টু, সেপু বান্টি আছে না নাই? নাম যে এত সুন্দর সুন্দর আপনি রেখেছেন। শেষ জামানার মানুষ ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে, রাত গভীর হবে, বেশি আলোচনা করা যাবে না। 4টি বিপর্যয়ের কথা আমি বলবো। 1 নম্বর বিপর্যয়ের আলোচনা আমি ছেড়ে দেই, তাহলে বোঝা গেল বন্ধুরে, শেষ জামানায় যে ইসলামের উপরে বিপর্যয় ঘটবে। ইসলাম থাকবে, ইসলামের কোনো রসম রেওয়াজ কোথাও থাকবে না, পারিবারিক জীবনে থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকবে না, সাংসারিক জীবনে থাকবে না, যৌতুক নিয়ে কৌতুক হবে, 2 লক্ষ 3 লক্ষ টাকা মোহরানা বাঁধা হবে, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে জানানো হবে, খরচ অনেক, এজন্য মেয়ের বাপকে বলা হবে 1 লক্ষ টাকা আগে দাও, কি করা হবে? শাদী করা হবে। আহা আহা, 1 লক্ষ টাকা আগে দাও, শাদী করবো, খরচ তো বাহির করতে হবে। কি আছে না নাই? যৌতুকে সালা হয়ে গেছে না? একটি কথা বলতে চাই, ও গো দুলা ভাই, সাইকেল ঘড়ি সবই দিলাম, আরো কি বা চাই? কে বলেছে কথা? বলেন, কে বলেছে কথা? আরে শালি বলেছে, আপনি বলতে পারেন না কেন? এ কথা বলেছে শালি, দুলা ভাইকে এসে খুব মহব্বতের। শালিরা একটু মহব্বতের বেশি হয়, ঠিক কিনা বলেন? সমাজ এমন হয়েছে, দুলা ভাইরা আসলে যদি শালিরা একটু যত্ন না করে, ওই পরিবারে আর টিকে থাকা মুশকিল। বলে তোর বাপের বাড়ি গেলাম, কিন্তু আমার একটা আদরের শালি বলে যত্নই করবে না। শালি এসে বলছে, একটি কথা বলতে চাই, ও গো দুলা ভাই, সাইকেল ঘড়ি সবই দিলাম, আরো কি বা চাই? খুশি হয়ে দিলাম গাড়ি, আরো দিলাম ঘড়ি, দিন কতক পর বলবে এসে দাও না করে বাড়ি। মেয়ে পুষে ভেবেছিলাম হবে জামাই বাবু,
ছোট মেয়ে বড় করে খাসি হাবুডুবু, বলে সব শুধু মেয়ে চলবে না কো, দিতে হবে টাকা, নইলে ছোট জাতের মেয়ে যাবে না কো রাখা। আগে যারা করতো বিয়ে নগদ টাকা দিয়ে, তাদের কথা মানত স্ত্রী, দেন মোহরটা পেয়ে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজি উল্টে গেছে এমনি কলির হাল, বিয়ে করা যেমন তেমন বলছে টাকা ফেল, বিয়ে করা যেমন তেমন টাকা হলো খাঁটি, কলজে পুরে না দিলে তার মেয়ের জীবন মাটি। বন্ধুরা বলছিলাম ইসলামের রীতিনীতি রেওয়াজ নাই, বিবাহ অনুষ্ঠানে হিরো হওয়ার কথা মেয়ের বাপের, হিরোইন হওয়ার কথা কন্যাকে, কিন্তু আজকের উল্টে গেছে, আজকের হিরো হলো ছেলের পক্ষ। বলা হয় 70 জন মানুষ আসবো শাদিতে, একটা লোকেরও খেতে দিতে পারবো না, আছে না নাই? মানে এমন জোর করে বলে 70 জন মানুষ আসবো, কোনো কথা চলবে না। ছেলের বন্ধু বান্ধব আছে না, ছেলের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সব আসবে। আরে ভাই রে, ছেলের তো বন্ধু বান্ধব আছে, আর মেয়ে তো এতিম, ওর তো কেউ নেই, আসছে। এজন্য মেয়ের পক্ষ থেকে কোনো লোক আপনি নেবেন না, আর ছেলের পক্ষ থেকে 70-80 জন লোক আপনি আনবেন। শেষ জামানায়, আজকে জামানায় শেষ এসে গেছে, কোন জামানায় ইসলাম, আজকে শেষ জামানায় ইসলাম বলতে আমাদের ভিতরে নাই, উঠে যাচ্ছি। 2 নম্বরে বক্তব্য আল্লাহর নাই বলেন, আলী থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নাই বলেন, শুনুন একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ জামানায় বিপর্যয় ঘটবে, কয়টি বললাম? 4টি। 1 নম্বর হলো ইসলাম থাকবে না, ইসলাম থাকবে কিন্তু রসম রেওয়াজ থাকবে না। 2 নম্বর হলো কোরআন থাকবে কিন্তু কোরআনের কালা কানুন, আইন কানুন, নিয়ম নীতি আছে। হ্যাঁ, সংবিধান কি মুসলমানদের জন্য? এই কথা বলেন, মুসলমানদের সংবিধান কি? আরো জোরে বলেন কি? এই সংবিধান অনুযায়ী যদি মুসলমানরা কার্যক্রম চালাতো, জীবন পরিচালিত করত, তাহলে সমাজে দুর্নীতি, অশান্তি, দুর্নীতিবাজ কেউ থাকতো? কথা বলেন, থাকতো? কিন্তু আছে রাশিয়ার বস্তা পচা আইন, রাশিয়ার বস্তা পচা নিয়ম নীতি, এই আমাদের বাংলাদেশের সংবিধান। আর এখন তো যখন তখন সংবিধান কিছু সংযোজন বিয়োজন হয়েছে, যে সরকার ক্ষমতা যায় নিজেরটাকে ধরে রাখার জন্য, অন্যকে কাবু করার জন্য, সব আমাদের দেশে এমন সিস্টেম, সুন্দর নিয়ম। যদি আপনারা পক্ষে থাকেন হা বলেন, আরে 50 জন পক্ষে থাকলে হা বলে, 48 জন পক্ষ থাকলে না বলে, তা 48 জন বিজয় হবে না 50 জন? কথা বলেন। মদ একটা কিভাবে মদ প্রতিষ্ঠিত করা হবে, 50 জন এমপি বলছে হা, আর স্পিকার সাহেব বলছেন হা, জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, সেটা কার্যকর হয়ে গেল। আজকের ইসলাম কোরআন আজকের আমাদের ভিতরে আছে, কিন্তু কোরআনের কোনো আইন কানুন আমাদের ভিতরে। বন্ধুরা আমার, শেষ জামানায় কোরআন থাকবে, কোরআনের কোন রসম নীতি থাকবে না, নীতি থাকবে না, কোন বিচার থাকবে না, আইন কানুন থাকবে না। আল বিদায়া নিহায়া গ্রন্থের একটি কথা আমি আপনাদেরকে বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন তো এই ব্যক্তি সম্পর্কে আপনারা জানেন কিনা? বলেন তো, কয় নম্বর খলিফা ছিলেন? ইসলামের কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা হযরত ওমর। এমন তেজি ব্যক্তি ছিলেন, এমন তেজি মানুষ ছিলেন, তিনি শয়তান তাকে দেখে অন্য পথ দিয়ে পালাতো, এমন তেজি মানুষ। এই ব্যক্তি যখন আমিরুল মুমিনিন হলেন, একজনের কাছ থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। ভালো করে শুনবেন, আল বিদায়া নিহায়া গ্রন্থের কথা আমি আপনাদেরকে বলি। কোরআন আছে, কোরআনের রসম রেওয়াজ নাই। বিশ্বনবী বলেন শেষ জামানায় এমন অবস্থা ঘটে যাবে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া ক্রয় করলেন। এই ঘোড়াটা নিয়ে এবার তিনি চলে যাচ্ছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু দূর চলে যাওয়ার পরে ঘোড়া একটু অসুস্থ হয়ে পড়ল। ঘোড়াটা অসুস্থ হলে আমিরুল মুমিনিন আবার ফিরে আসলেন, এসে বলছেন, ভাই শোনেন, আমি আপনার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছিলাম, আমি এই ঘোড়াটি নেব না, অসুস্থ হয়েছে, আমি ঘোড়া আপনার এই ঘোড়াটি নেব না। কথা বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 12,500 বর্গ কিলোমিটারের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই লোকটাকে বলছেন, আপনার ঘোড়াটা ফিরিয়ে নিন, আমি আপনার ঘোড়া নেব না। লোকটি তো
আমিরুল মুমিনিনকে চেনেন না, এমন সাদাসিধা জীবনযাপন করেন, আমিরুল মুমিনিনকে লোকটি চেনেন না। তিনি বলছেন, আমি কেন ঘোড়া ফিরাই নেব? আমি তো আপনাকে সুস্থ ঘোড়া বিক্রয় করেছি, ফিরাবো কেন? আমিরুল মুমিনিন বললেন, অসুস্থ ঘোড়া নেব না। হযরত ওমর বললেন, ঠিক আছে চলুন কাজী নিযুক্ত করি। একজন কাজীর কাছে চলে যাওয়া হলো, নাম হলো সুরাইক। কি নাম বললাম? সুরাইক। এই সুরাইকের কাছে যাওয়া হলো। আমিরুল মুমিনিন চলে গেলেন, এবার সব কথা খুলে বললেন। ওই লোকটি তখন বললেন, আমিরুল মুমিনিন আমার কাছ থেকে একটি ঘোড়া ক্রয় করেছে, আমি তাকে সুস্থ ঘোড়া বিক্রয় করেছি, কিন্তু ঘোড়া অসুস্থ, আমাকে ফিরাই দিচ্ছে, আমি অসুস্থ ঘোড়া নেব না। আমিরুল মুমিনিন তখন বললেন, হ্যাঁ আমি সুস্থ ঘোড়া ক্রয় করেছিলাম, প্রতিমধ্যে যেতে যেতে অসুস্থ হয়েছে, আমি ঘোড়া নেব না, তারে ফিরিয়ে দেব। কাজী সুরাইক বললেন, শুনুন, আমিরুল মুমিনিনকে বললেন, আপনি সুস্থ ঘোড়া ক্রয় করেছিলেন? বলছেন, হ্যাঁ আমি সুস্থ ঘোড়া ক্রয় করেছি। কাজী বললেন, এই ঘোড়াটি আপনাকে নিতে হবে, এই ঘোড়া আর ফেরত চলবে না। হযরত ওমর তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করলেন। নাকি গ্রেফতার করলেন? কেন? নেতার বিরুদ্ধে বিচার, এটাকে সহজ বিষয়? আজকের আমাদের বিচার সব কি অবস্থা বলেন? এমন বিচার হয়েছে, হয়েছে কিনা বলেন? হয়েছে না? এমন বিচার হয়েছে, আল্লাহ বিচার করেছে, কচু কলার পাতার বিচার বলতে আমাদের নাই। দেখেছেন তো? আরে কালামানি কি চেনেন না? দীপ্তি চৌধুরীর সঙ্গে যে সুন্দর করে কথোপকথন করেছে, আর কি যে ভাইরাল হয়েছে, ও আলোচনা করা যাবে না। ধরে 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 না ধরে আল্লাহ ছাড়েন না। এই বিচারগুলো সব উপরেতে হতো, নাকি উপরের অর্ডারেই হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে সন্তুষ্ট হয়ে গেলেন। কাজী সুরাইককে বললেন, আপনি চলে আসেন, আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে গভর্নর বানাই দেব, আমি আপনাকে বাগদাদের কাজী বানিয়ে দিব, আপনি চলে আসবেন এখানে। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম কোরআন দিয়ে বিচার করেছেন, এজন্য নেতারও বিচার হয়েছে। ঠিক কিনা বলেন? নেতারও বিচার হয়েছে। মহাগ্রন্থ কোরআন যদি আমাদের ভিতরে আজকের থাকতো, বিচার হতো কিনা বলেন? কিন্তু আজকের মানুষ এটা মানে না, মহাগ্রন্থ আল কোরআন মানে না, রাসূলুল্লাহর আদর্শ মানে না। এটা হলো শেষ জামানা। শেষ জামানায় আমরা এসেছি। কোরআন আছে, রসম রেওয়াজ নাই বন্ধুরে। আর 3 নাম্বার হলো মাসাজিদু আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্য, মুসল্লির সংখ্যা হবে কম, মুসল্লি হবে কাঁচা, ঈমান হবে কাঁচা, আর মুসল্লি হবে পাকা। নাকি তাই হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল আরো জোরে বলে পাকা। আর আমাদের জামানায় মসজিদগুলো পাকা, ঈমান কি? এমন ঈমান ফজরের সময় আছে। এই দেখেন, এই যে মাহফিল হচ্ছে না, যারা ফজরের সময় যারা একটু সালাত পড়তে যাবেন, দেখবেন যে 15 জন মানুষ গতকাল ফজরের সালাত আদায় করেছিল, আজকে 3 জনও হবে না। কি ভুল বললাম নাকি? আরে যারা সালাত পড়েন না, রাগ করেন, আমি আপনাদের কথা বলবো না, পড়েন না তো বলিলাম আছে, আপনারা পড়েন না তো ও কথা আমার বলে লাভ কি? কারণ সালাত এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন, বাইনার রাজুলিয়া বাইনাল কুফরি তাকু সালাত, একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য সালাত। সুতরাং যারা সালাত পড়েন না, আপনাদের নিয়ে আমার কোনো আলোচনা নেই, ওটা আপনারাই ভালো বোঝেন, কারণ শেষ জামানা আসছে, এমন তো করবে। মসজিদগুলো আজকের হয়েছে পাকা, প্রতিযোগিতার মসজিদ হয়েছে, কিন্তু ঈমান হয়েছে কাঁচা। এটা হলো শেষ জামানা। আর 4 নম্বরে বিপর্যয় হলো শেষ জামানার 4 নম্বরে বিপর্যয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতাত মিস সামা, আসমানের নিচে জমিনের উপরে এক শ্রেণীর আলেম থাকবে, হলো চাটুকার আলেম। ঠিক কিনা বলেন? মানে নেতার কি করে পাম মারা যায়, আসে না নাই? নেতার পাম মারতে মারতে নেতার বিরুদ্ধে কথা যায় জানে না। এক সময় দেখেন ভাইরাল হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে যে ইমাম আনা হয়েছে, ওই ইমাম দোয়া করতেছে, আল্লাহ 1975 সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতে সর্বোচ্চ স্থান দাও। মিথ্যা কথা বলছি? যারা বলে মিথ্যা বলছি?
ও বলতে চাইছিল কি আর সব আমি গোষ্ঠীর সাথে সব জান্নাতে। আর একজন দেখবেন প্রাথমিক কি শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মনে হয়, এমন হাইসা মোটা, আমার মনে হয় কোরবানির সময় ভাগাই দিলে 2-10 লাখ খেতে দিত। তিনি বলছেন যে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্যার, বলতে বলতে হাত জোড়, মানে বলার আগেই ভাইরাল। মিডিয়া যে অবস্থা, এ কথা বলার আগে ভাইরাল। তিনি বলেছেন আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় দাও। ওর কাণ্ড জ্ঞান নাই যে জান্নাত কি আর জাহান্নাম কি। এরা চাটুকার, আর এক শ্রেণীর আলেম আছে চাটুকার, যারা গুণগান গায়, গুণকীর্তন গায়, যারা মসজিদের সভাপতির গুণগান গায়। সভাপতির গুণগান গেলে চাকরি থাকবে, সভাপতির গুণগান, সেক্রেটারির গুণগান, জর্দা যত বড় খাও। এক মুয়াজ্জিন খুব শক্তিশালী মুয়াজ্জিন, ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলি যে ভাই তুমি বিড়ি খাও, সিগারেট খাও, জর্দা খাও, চা খাও, আমার ইমামতি যেন যায় না। আছে না নাই? এটা হলো শেষ জামানার অবস্থা। বন্ধুরা আলোচনা দীর্ঘায়ু করবো না, কণ্ঠ ভালো সাপোর্ট নিচ্ছেন না, আপনারা বুঝতে পেরেছেন। আমি এবার আমার কথায় চলে যাই। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হয় এবং কিয়ামতের দিন মানুষের বিপর্যয় ঘটবে, এমন বিপর্যয়। বন্ধুরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী বলেন, তিনি যখন সালাত পড়তেন মাঝে মধ্যে ক্রন্দন করতেন, কাঁদতেন। মহিলারা আলোচনা করে শুনবেন, আপনার দরকার বেশি। আল্লাহর নবী যখন সালাত পড়তেন মাঝে মধ্যে সালাতের ভিতরে ক্রন্দন করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রিয়তমা, আল্লাহর নবী মারা গেলেন যখন আয়েশার বয়স হলো 18। তখন কত বছর বললাম? 18 বছর বয়স। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন বিশ্ব নবীকে, তিনি ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আপনি যখন সালাত করেন, সালাতের ভিতরে মাঝে মধ্যে ক্রন্দন করেন, আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আর আমাদের স্বামীরা, আমরা স্বামীরা যখন সালাত পড়ি বা অন্যান্য সময় যদি একটু কান্নাকাটি করি, ঘরের ভিতর থেকে এসে বলে মর। আছে না নাই? মানে এমন স্ত্রী বাড়ি, গুন্ডা স্ত্রী, যে স্ত্রী বাড়ি আমরা এনেছি একেবারে গুন্ডা স্ত্রী অধিকাংশ। আরে হবেই তো, এই যে আলোচনা করলাম 2 লক্ষ 3 লক্ষ টাকা যৌতুক, এই স্ত্রী তো হবে। মেয়ের বাপের কাছ থেকে নিশ্চয় স্ত্রী আবার হবে না। বন্ধুরা বলতে চাচ্ছিলাম, মা বোনেরা শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কোনো কষ্ট দিয়েছি কিনা? বুখারীর বক্তব্য, বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ইয়াকুল ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, কিয়ামতের দিন মানুষগুলো উঠবে উলঙ্গ অবস্থায়, মানুষের পরনে কোনো বস্ত্র থাকবে না। কি থাকবে না? আরো জোরে বলেন, কি থাকবে না? কোনো বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না। মা, আপনার পোশাক হলো, আপনার পোশাক হলো গারারা, পোশাকের নাম গারারা, পোশাকের নাম সারারা, পোশাকের নাম স্কটলাইজও। আছে না নাই? বাংলা লিং পাইজামা, চুড়িদারি পাইজামা, আরো বললে সময় বৃদ্ধি পাবে, বলা যাবে না। আছে না নাই? মানে এমন পোশাক পরিধান করে, এমন পোশাক তারা পরিধান করে, যার কারণে আজকের সমাজে চলা বড় পথচুরি। দেখেন না, মানে এমন সুন্দর পোশাক পরবে, আপনি তাকাবেন না, তাকানি লাগবে ওর দিকে। আপনার এমন পোশাক পরবে, ওর দিকে আপনার তাকানোই লাগবে। একটি কথা বলতে চাই, ওর দিকে আপনাকে তাকানোই
লাগবে। জাতকুল মান সবই গেল, ইমান রাখা দাই, মহিলাদের কীর্তি দেখে মরি হায় হায়। আপা মার্কেটেতে যায় রে, আপা মার্কেটেতে যায়, ঠিক কিনা বলেন? মার্কেটেতে গিয়ে আপা জোরে ধাক্কা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘরে। আগে দেখতাম পুরুষেরা করতেছে হাট, এখন দেখি মহিলারা সয়েজ করে শার্ট, ঠিক কিনা বলেন? নিচে কাটা উপরে ফাটা, গায়ে দিচ্ছে জামা, এই জামা আবার কিনছে নাকি বিদেশ ফেরত মামা, ঠিক না? উন্নাখানা গলায় পিছায়, উন্নাখানা গলায় পিছায়, বুকটাকে তার খালি, তাই না দেখে যুবকের দল ঘরে হালি হালি রাস্তা দিয়ে হাঁটে। দেখো কোন রাস্তা আসলেই দেখেন, রাস্তা দিয়ে হাঁটে যেন ডানা কাটা পরি, এমন পোশাক পরে মেয়ে লজ্জাতে যাই মরি। মোবাইল করে দপা সারা, লেখাপড়া নাই, কলেজেতে মন বসে না, বলে মন্টু মিয়ার। আর জোরে বলেন না কেন? 14 ফেব্রুয়ারিতে যাবেন, কপত কপতি আর যুবক যুবতীর যে বিষয়, বন্ধুরে বলতে চাচ্ছিলাম, এখান থেকে বিরত থাকো। দত্ত আহ্বান যুবতী বন্ধুদেরকে, হে ভাদিয়ালির বোনেরা, তোমাদেরকে বলি কিয়ামতকে ভয় করো, বিচার দিবসকে ভয় করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষের পরনে বস্ত্র থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারী যদি উলঙ্গ অবস্থায় ওঠে, কোন পুরুষ কি তার দিকে দৃষ্টিপাত করবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিনা ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা শোনো, পরিস্থিতি এত কঠিন হবে, পরিস্থিতি এত জটিল হয়ে যাবে আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন হয়ে যাবে, সেদিন কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। উলঙ্গ কেন আয়েশা? আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন আমি পেরেশানে থাকবো, আমি কারোর কথা স্মরণ করতে পারবো না রে আয়েশা। ওরে আয়েশা রে, ময়দান এত জটিল হবে, ময়দান এত কঠিন হবে, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। ওরে আয়েশা শোনো, আমার আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে, নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হয়ে যাবে। ওরে আয়েশা, যতক্ষণ পর্যন্ত আমি পুলসিরাত পার হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কারোর কথা স্মরণ করতে পারবো না। ওরে আয়েশা শোনো, আমি যখন সালাতের ভিতরে নিয়ামতের আয়াতগুলো তেলাওয়াত করি, আমি যখন সূরা ইনফিতার পড়ি, ইনশিকাক পড়ি, আমি যখন এই আয়াতগুলো তেলাওয়াত করি, কিয়ামতের ভয়ে আমার চোখ থেকে এমনিতেই পানি পড়ে। না জানি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠ গড়ায় যদি আমার দাঁড় হতে হয় আয়েশা, সেদিন কেউ আমাকে ঠকাতে পারবে না রে আয়েশা। বড় মুসিবতের দিন, বড় বিপদের দিন সেদিন আয়েশা হবে। ওরে আয়েশা শোনো, সেদিন জাহান্নামের উপর দিয়া একটি রাস্তা থাকবে, যেটাকে বলা হয় পুলসিরাত। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইদিন আল্লাহর রাসূল ওয়া কালামার রাসূল ইয়াওমাইদিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ওরে আয়েশা শোনো রে, সেদিন আমি সর্বপ্রথম আমার উম্মতদেরকে নিয়ে এই রাস্তা পার হয়ে যাব, পুলসিরাত পার হয়ে যাব। এত কঠিন অবস্থা হবে, সেদিন নবী রাসূলরা ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। নবী রাসূলরা শুধু বলবে, আল্লাহ তুমি আমারে ঠকাও, আমারে বাঁচাও। ওরে আয়েশা, সেদিন যদি নবী রাসূলরা বলে, আল্লাহ আমারে ঠকাও, আমারে বাঁচাও আয়েশা, আমিও তো একজন রাসূল, আমার অবস্থা কি হবে আয়েশা? যার কারণে আমি সালাতের ভিতরে ক্রন্দন করি। আমার ভাইজানেরা, এজন্য সেদিন বাঁচার জন্য, বিচার দিবসে বাঁচার জন্য আমার রব একটি পথ বাতলিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, আপনাদেরকে আল্লাহ বলেছেন, কারণ সাধারণ মানুষেরা ওয়াজ শোনে, কোন ধনী মানুষের পরিবারেরা ওয়াজ শুনতে আসে? আরো যারা বলেন আসে? কি আমি কি মিথ্যা বললাম ভাই? মিথ্যা বললাম? একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ সারাদিন খেটেছেন, সরিষা ভেঙেছেন, নাঙল চালিয়েছেন,
কি বলা হয়, আলের বাড়ি কাদা মেরেছেন, কত কাজ করেছেন, এরপরে দেখেন গভীর রজনীতে আপনি বসে আছেন। আপনারা আল্লাহ প্রেমিক না? আপনাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি তোমার সম্পদ থেকে ব্যয় করো। যে সেদিন আসার পূর্বেই যেদিন কোনো ক্রয় বিক্রয়কারী থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। আমার রব বলেন সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুকে বলবে না বন্ধু কেমন আছো, তুমি কেমন আছো এমন কথা বলবে না। আমার বন্ধুরে আমার রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব বলেন সেদিন বিচার দিবসে মা তার সন্তানকে চিনতে পারবে না, কন্যা তার মাকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, ভাই তার বোনকে চিনতে পারবে না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সেদিন যদি বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সম্পদ দিয়েছি সেখান থেকে একটু ব্যয় করো। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটু চাইবো এমন জায়গার জন্য। এক আলোচনা ছিল, প্রধান মেহমান বসে আছেন, আলোচনা করব না। এই যে হেফজ করা অনেক সন্তান আছে, 25 জনের মতন সন্তান আছে। আমার আব্দুর রহিম ভাই তিনি বললেন 25 জন ছেলেরা এখানে পড়ে। এই যে মসজিদের একটি জায়গা, মহাগ্রন্থ আল কোরআন তারা সিনার ভিতরে নিয়ে আসবেন। এই জায়গায় যারা আপনারা খেতে দেন, এবং এখানে প্রধানকে, এখানে যিনি শিক্ষক আছেন, হাফেজ আছেন, এই হাফেজের যারা ব্যবস্থা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন। ঠিক কিনা বলেন? এজন্য উদাত্ত হবেন। এই হেফজ করার পাখিগুলোর জন্য এরা হলো পাখি। হেফজখানা হলো একটি খাসা, আর এই খাসার পাখিগুলো হলো হাফেজরা, যারা হেফজ করেন, যারা কোরআন মুখস্থ করার চেষ্টা করছেন, এরা হলো পাখি। এই পাখিগুলো সংরক্ষণ করার দায়িত্ব হলো আপনাদের। বছরে 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়, অনেক পয়সা খরচ। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো, আপনার আব্বা আম্মা বিদায় হয়ে গেছেন, গহীন কবরের ভিতরে মা ঘুমিয়েছেন, কত কষ্ট করে মা আপনাকে গর্ভের ভিতরে ধারণ করেছেন, গর্ভের ভিতরে ধারণ করেছেন, কোমরে বেদনা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, বমি বমি ভাব হয়েছে। মা না খেতে পেরেই আপনাকে মহব্বত করে পেটের ভিতরে ধারণ করেছে। জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এজন্য কে আছেন মায়ের জন্য 10,000 টাকা, আমি বেশি দাবি করব না। মা মারা গেছেন, রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কি আছেন? আমি 3,000, আমার বড় ভাইপো 500, আর সেজি ভাইপো বদরুজ্জামান 5,000, আর আমার ছেলে মোখলেসুর রহমান